বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে জাতি গঠনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আজকের সম্মানিত সভাপতি এস এম মিজানুর রহমান, সভাপতি ইউনেসা, প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উনি অনুপস্থিত আছেন। উপস্থিত আছেন প্রধান আলোচক হিসাবে মির্জা ওয়ালিদ হোসেন শিপন, প্রধান উপদেষ্টা ইউনেসা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন নবনিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইয়াকুব আলী মোল্লা। আরও উপস্থিত আছেন অ্যাডভোকেট আব্দুল লতিফ তালুকদার সহ আমার সামনে উপবিষ্ট ইউনেসার নেতৃবর্গ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে আমার পরিচয়ের পার্থক্য শুধু একটা অ্যালফাবেটে। এটা প্রোগ্রাম ইউনেসার আর আমি সদস্য রুনেসার। পার্থক্য শুধু আয় আর আরে, বাট আমি নিজেকেও এটার একটা অংশ হিসাবেই আজকে আমি মনে করছি। আমি আমার বক্তব্যের শুরুতে, যেহেতু এটা বিজয়ের মাস, বিজয়ের মাসে মহান যে আমাদের বিজয়, এই বিজয়ের পিছে যারা অবদান রেখেছেন সেই লাখো শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। এরপরে আমি শ্রদ্ধা নিবেদন করছি সেই মহান স্বাধীনতার ঘোষক, যার ঘোষণা না হলে হয়তো আজকে আমরা এই স্বাধীন দেশ পেতাম কিনা সেটা সবসময় সন্দেহের মধ্যেই থেকে যেত। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। সর্বোপরি যেই স্বাধীনতা, সার্বভৌমত্ব জিয়াউর রহমান আমাদের এনে দিয়েছিলেন, সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিগত ১৭ বছরে গত যে ফ্যাসিস্ট সরকার ভুল অনুরোধে করেছিল, সেই ফ্যাসিস্ট সরকারের যে পতনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যে ছাত্র জনতার আন্দোলনে, সেই সব শহীদ ছাত্র ভাইদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আজকের যে টপিকস, এটা আসলে অত্যন্ত যুগোপযোগী একটা টপিকস। দুইটা অংশ এখানে, একটা হচ্ছে ইসলামী শিক্ষা আর একটা হচ্ছে সাধারণ শিক্ষা। প্রথমে আমি এই জায়গাতে একটা কথা বলতে চাই। প্রথমত ইসলামী শিক্ষা যেটা, যে অ্যাকচুয়ালি একটা সুখী, সমৃদ্ধ এবং আদর্শ যদি সমাজ গড়তে হয়, তাহলে সেই সমাজ গড়াতে ইসলামী শিক্ষার কোনোই বিকল্প নাই। সেইটা কিন্তু আজ থেকে 1500 বছর আগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখিয়ে গেছেন। আমরা সকলেই জানি যে সেই সময়ে মক্কায় যে আইয়ামে জাহেলিয়াত ছিল, সেখানে হেন কোনো অনাচার ছিল না যেখানে হতো না। কিন্তু আল্লাহ রাসূলের আবির্ভাবের পরে উনি আল্লাহর বিধান কায়েম করার ফলে সেই জায়গা থেকে সেই জাহেলিয়াত দূর করে উনি সেখানে যে শান্তি আনলেন, এবং সেইটাই ছিল ইসলামের সবচেয়ে বড় স্বর্ণযুগ। এটা আল্লাহ রাসূল নিজেই স্বীকৃতি দিয়ে গেছেন। সেই সময়ে আসলে সেই জাহেলিয়াতের অন্ধকার দূর কীভাবে হলো? অ্যাকচুয়ালি এই ইসলাম শিক্ষা, ইসলামের মাধ্যমে সমাজ পরিচালিত করার মাধ্যমেই। এবং সেটা ছিল কি? সেটা ছিল আল কোরআন। সেই আল কোরআন কিন্তু আপনাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে সরাসরি একটা সাবজেক্ট পড়ানো হয়। সেই আল কোরআনের প্রথম যে শব্দ ছিল, প্রথম যে বাক্য ছিল, সেটাই কিন্তু পড়ো তোমার প্রভুর নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা সূরা আলাক। তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে চাই যে এই যে জ্ঞানার্জন, সেই জ্ঞানার্জনটা কিন্তু ফরজ আমাদের সকলের জন্যই। কিন্তু সেই জ্ঞানার্জন কি শুধু সাধারণ জ্ঞানার্জন? না, এখানে ইসলামী জ্ঞানার্জনটা অত্যন্ত দরকার। কারণ যদি ইসলামী জ্ঞান আমার ভিতরে না থাকে, তাহলে এই যে আমাদের সমাজের যে বিভিন্ন সময় বিভিন্ন রকম যে ফ্যাসিজম গড়ে ওঠে, বিভিন্ন ধরনের অনাচার, বিগত 17-20 বছরে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার কিভাবে এই দেশের প্রতিটা সেক্টরটাকে নষ্ট করে ফেলেছে, শুধুমাত্র তাদের নৈতিকতা এবং এই ধর্মীয় অনুভূতি না থাকার কারণে। শুধু তারা এখানেই থেমে থাকেনি, যারা ইসলাম নিয়ে চিন্তা করতো, ইসলামী কথাবার্তা বলতো, ওরা কিন্তু সরাসরি তাদেরকে প্রতিপক্ষ হিসেবে তাদেরকে নির্মূল করার একটা প্রচেষ্টা সবসময় হাতে নিয়েছে। তো সেই জায়গাতে আমাদের এটা অত্যন্ত গর্বের বিষয় যে এটা এমন একটা বিশ্ববিদ্যালয়ের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যার প্রতিষ্ঠা বার্ষিকীতে, যেখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয় এবং দাওয়াও পড়ানো হয়।
এবং সরাসরি আমি মনে করি এই পড়ানোর মাধ্যমে তারা আল্লাহ রাসূলের উত্তরসূরি হিসাবে নিজেদের প্রমাণ করতে পারেন, নিজেদের সেই হিসাবে দাবিও করতে পারেন, কারণ এই কাজগুলো অ্যাকচুয়ালি নবিওয়ালা কাজ। শুধুমাত্র সাধারণ শিক্ষা থাকলে কি হয় সেটা আপনারা বিগত 15 বছরে দেখেছেন, যে সারা বাংলাদেশের যত রকম অনাচার, দুরাচার, ব্যাংক লুট, খুন, গুম, হত্যা, হেন কোনো অপরাধ নাই যেটা গত 17 বছরে ঘটেনি। কিন্তু যারা এইসব কর্মকাণ্ডের পিছনে ছিল তাদের কি সাধারণ শিক্ষার কোনো ঘাটতি ছিল? তারা কিন্তু প্রত্যেকেই অনেক অনেক শিক্ষিত, কিন্তু যেটা ছিল অভাব সেটা হচ্ছে তাদের ইসলামী শিক্ষা বা নৈতিকতা শিক্ষা, সেই জিনিসটা আসলে তাদের ছিল না, যার ফলে আজকে এই অবস্থায় আমাদেরকে উপনীত হতে হয়েছে। তো আমরা সেই জায়গা থেকে উঠে আসব এবং এই ইসলামী শিক্ষার যে গুরুত্ব, এই গুরুত্ব কিন্তু ঠিকই আমাদের সকলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিকই মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন এবং সেই উপলব্ধি থেকে তিনি ইসলামী শিক্ষা এবং সাধারণ শিক্ষা দুইটার সমন্বয় করে কিন্তু এই ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এবং শুরুতে কিন্তু মাত্র 2টা অনুষদ এবং 4টা সাবজেক্ট এবং 300 জন ছাত্র নিয়ে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের পদচারণা শুরু হয়েছিল। কিন্তু আজকে এই 24 সালের শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে সেখানে 8টা অনুষদ, 34টা সাবজেক্ট এবং 36টা এবং 15,500, হ্যাঁ সর্বশেষ ওয়েবসাইটের আপডেট আমি বলছি যে 15,417 জন ছাত্র নিয়ে এখন এই বিশ্ববিদ্যালয় তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদার। এবং এই সময়ের মধ্যে এখানে কিন্তু প্রায় 464 জন পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং 666 জন এমফিল ডিগ্রি অর্জন করেছেন। নিঃসন্দেহে এই অর্জনটা খাটো করে দেখার কোনো উপায় নাই। এ থেকে আমরা এটুকু বুঝতে পারি যে আমাদের যে নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ইসলামের প্রতি কতটা দরদি ছিলেন, ইসলামকে কতটা পছন্দ করতেন। এবং আমরা প্রত্যেকে কিন্তু এটা জানি উনি ব্যক্তিগতভাবে ছিলেন সৎ, ধর্মপরায়ণ। উনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, রমজানে রোজা রাখতেন এবং কোনো রকম অনাচার দুর্নীতির মধ্যে উনি কখনোই নিমজ্জিত ছিলেন না। ওনার ঘোরতর যে শত্রু সেও কিন্তু তার সততা নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারেনি বিগত 17 বছরে। এটা আপনারা সকলে ভালো করে দেখেছেন। এবং একটা জিনিস আমি সবসময় গর্ব করে বলি, অনেকে বলে যে ভাঙা সুটকেসের কথা, তা আমরা তো বলি ভাঙা সুটকেস হচ্ছে আমাদের সবচেয়ে বড় অহংকার। কারণ যেই নেতা 4 বছরে দেশের প্রতিটা মানুষের মণিকোঠার ভিতরে ঢুকে গেলেন, 4 বছর প্রেসিডেন্ট হিসাবে, তার আগে সেনাপ্রধান হিসাবে, সেই মানুষটার যে কিছু নাই এটাই তার সততার সবচেয়ে বড় প্রমাণ ছিল। যে মানুষটা ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাথেয় হওয়া উচিত ছিল। তার সততা, তার দেশপ্রেম, তার নিষ্ঠা, ইসলামের প্রতি ওনার অনুরাগ কিন্তু সেই তখন থেকেই। উনি কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড ওনার হাতেই তৈরি। তারপরে আপনার হচ্ছে যে এই মাদ্রাসার শিক্ষা প্রসারের জন্য উনি কিন্তু তার দ্বিবার্ষিক পরিকল্পনায় 1,21,00,000 টাকা উনি অতিরিক্ত বরাদ্দ দিয়েছিলেন। তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাই যে জিয়াউর রহমান তার এই যে ইসলামী চিন্তাভাবনার সাথে কতটাই সম্পৃক্ত ছিলেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি পরিশেষে শুধু একটু বলতে চাই, এখানে যারা আমরা আছি সকলেই নিজেকে কিন্তু জিয়ার সৈনিক বলে দাবি করি। আসলে জিয়া তো এমন একজন সৈনিক ছিলেন, উনি তো লড়াই করেছেন। আমরা নিজেদেরকে জিয়ার আদর্শের সৈনিক দাবি করলেও কিন্তু তার যে লড়াইয়ের কৌশল সেটা কিন্তু আমরা কখনো ধারণ করি না। তার লড়াইয়ের যে অস্ত্র, সেই অস্ত্র আমরা কখনো ব্যবহার করি না। তাহলে তার সেই লড়াইয়ের অস্ত্র এবং তার কৌশল যদি ধারণ আমরা না করি তাহলে আমরা কিভাবে জিয়ার সৈনিক হই? তাহলে কথা হচ্ছে জিয়াউর রহমানের অস্ত্রটা কি ছিল? আমি মনে করি জিয়াউর রহমানের প্রথম অস্ত্র ছিল তার হচ্ছে সততা। এই অস্ত্র দিয়ে উনি সকলকে ঘায়েল করেছেন। আর তার কৌশলটা কি? তার কৌশল হচ্ছে দেশপ্রেম এবং দেশ এবং জনগণের কল্যাণে কাজ করা। এটা ছিল তার সবচেয়ে বড় কৌশল। এই কৌশল যদি আমরা অবলম্বন করি এবং তবেই হচ্ছে জিয়াউর রহমানের আত্মা আমার মনে হয় সেই জান্নাতে থেকে শান্তি পাবে। তাছাড়া আমরা যদি যতই বলি নিজেদের জিয়াউর রহমানের আমরা আদর্শের সৈনিক, কিন্তু তার সেই আদর্শ, তার কর্মকলাপ, তার কর্মকাণ্ডকে যদি আমরা ধারণ না করি তাহলে কিন্তু সেই জান্নাতে তার আত্মা কষ্ট পাবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং দেশনায়ক তারেক রহমান